This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাবা বলে পাট্টা দেওয়া জমি আদালতের নির্দেশে দখল নিতে গিয়ে বিক্ষোভের মুখে পুলিশ ভিডিও। হুগলি দাঁতপুর থানার বাবনান গ্রাম পঞ্চায়েতের মূলগ্রাম মৌজার প্রায় 25 বিঘা জমি বাম আমলে 1994 সালে পাট্টা দেওয়া হয়। 177 জন সেই পাট্টা পেয়ে চাষবাস করছিলেন এতদিন। জমির মালিক সেই জমি ফিরে পেতে মামলা করে আদালতে। হাইকোর্ট জমির পজিশন বুঝিয়ে নিতে নির্দেশ দেয় মহকুমা শাসক এবং ব্লক প্রশাসনকে। সেই মতো গত বুধবার পুলিশ নিয়ে প্রশাসনের লোকজন জমি দখল নিতে গিয়ে বাধার মুখে পড়ে। আজ আবার বিশাল পুলিশ বাহিনী নিয়ে জমি দখল নিতে যায় ব্লক প্রশাসন। দাঁতপুর বিডিও পুলিশকে ঘিরে বিক্ষোভ শুরু করে পাট্টাদাররা। বিক্ষোভে দলের পতাকা নিয়ে নেতৃত্ব দেন সিপিআইএম। পাট্টাদাররা জানান কোনো মতে জমি তারা ছাড়বেন না। গত 30 বছর ধরে তারা চাষ করছেন ওই জমিতে। বাম সরকার তাদের পাট্টা দিয়েছিল, এই জমি তাদের। বর্তমান সরকার সেই জমি কেড়ে নিতে চাইছে। একদিকে সিপিআইএম এর যখন বিক্ষোভ চলছে, অন্যদিকে স্থানীয় তৃণমূল কর্মীরা জড়ো হয়ে থাকে। জমির অংশীদার মহসিন মণ্ডল বলেন, বাম সরকারের আমলে সিপিআইএম জোর করে জমি দখল করে বিলি করে দিয়েছিল। এই জমির মালিক আটুয়ারা খাতুন। 2002 সালে পাট্টা খারিজ হয়ে গেছে। 2019 সালে আমাদের নামে পর্চা হয়ে যায়। তারপর থেকে জমি দখল নিতে পারিনি। আদালত নির্দেশ দিলেও তা দিতে পারছি না প্রশাসন। বর্তমানে ওই পাট্টাদারদের 60% মারা গেছে। যারা আছে তারা মৌখিকভাবে জমি অন্যকে বেচে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আইনরা মানে না, আর প্রশাসন সেটা চুপচাপ দাঁড়িয়ে দেখছে। কেন প্রশাসন চুপচাপ দাঁড়িয়ে দেখবে? ওটার আইনকে মান্যতা দিতে পারছে না প্রশাসন। আমরা গ্রামবাসী হয়েছি আমাদের পাট্টা জমির ম্যাটার, ঠিক আছে। আমরা 1994 সালে 13 এপ্রিল আমরা সরকার থেকে তথা সিপিএম সরকার থেকে আমাদেরকে খাস জমি তথা পাট্টা দিয়েছিল, ঠিক আছে। আজ আমরা দীর্ঘ 21 বছর সেই জমি আমরা চাষ করে খাচ্ছি, ঠিক আছে। হঠাৎ টিএমসির কিছু জমির দালাল, ঠিক আছে, জমির মালিকের সাথে মিশে আমাদের জমি পাট্টা জমি দেয়া কেড়ে নিতে চাইছে, ঠিক আছে। অথচ জমিগুলো তাদের কারো সম্পত্তি নয়, সেটা সরকারি সম্পত্তি। আমাদের কাছ থেকে জোর করে কেড়ে নিতে চাইছে। সরকারের পক্ষ থেকে সেটা পাট্টা দেওয়া হয়েছে, সরকারের পক্ষ থেকে সেটা পাট্টা দেওয়া হয়েছে। এবং এই যে বর্তমান সরকার, এই সরকার আমাদের পাট্টাটা জোর করে কেড়ে নিতে চাইছে এবং পুলিশ বাহিনী দিয়ে কেড়ে নিতে চাইছে। কতজন পাট্টা পেয়েছে? কতজন পাট্টা পেয়েছে? আমরা পাট্টা পেয়েছি 177 জন। জমি কি এখানে চাষবাস করে? হ্যাঁ, 177 জনই চাষবাস করে। এখন কি পাট্টা কেটে গেছে? হ্যাঁ, পাট্টাটা এখন সরকারি সংস্থায় এসডিও বলছে যে তোমাদের পাট্টা খারিজ হয়ে গেছে। আমরা কোনো খবর পাইনি।
পাট্টাটা কীভাবে খারিজ হলো কী হলো, হঠাৎ কোর্ট থেকে রায় এসে গেল যে তোমাদের কোর্ট থেকে রায় এসছে জমি ছাড়তে হবে। আমরা জমি ছাড়বো না। কোথা থেকে কোর্টে চিঠি দেওয়া হয়েছিল যখন কেস হয়েছিল? না, কোর্টে যখন কেস হয়েছিল আমাদের কাছে কোনো চিঠি নেই, আমাদেরকে পুরো অন্ধকারে রাখা হয়েছিল। আপনারা কি এখন কোনো কেস করেছেন? হ্যাঁ, আমরা বর্তমানে একটা কেস সাবমিট করেছি, 12 তারিখ না এলে সেটা কিছু বলতে পারা যাচ্ছে না। এই জমি তাহলে কি হবে? আজকে তো প্রচুর বাহিনী এসছে। আমরা জমি ছাড়বো না, আমরা পজিশন দেবো না ওদের। আমরা পজিশনে আছি, আমাদের জমি আমরা চাষ করব, এটাই আমাদের বক্তব্য। অঞ্চলে মূল গ্রামে 177 জনকে 1994 সালে বামফ্রন্ট সরকার ভূমিহীনদের পাট্টা দিয়েছিল। সেই পাট্টাদারকে উচ্ছেদ করবার জন্য আজকে এসেছে প্রশাসনের পক্ষ থেকে। আমরা সমস্ত পাট্টাদাররা ঐক্যবদ্ধ যে আজকে এত বছর ধরে 94 সাল থেকে 2025 সাল প্রায় 31 বছর ধরে আমরা জমিটাকে সন্তানের মতো লালন পালন করে ফসল ফলিয়েছি, চাষ করেছি। সেই জমিকে আমাদের অধিকার থেকে আমরা কেড়ে নিতে দেব না। সেদিন প্রশাসনের পক্ষ থেকে এসেছে এবং তৃণমূল অঞ্চল প্রধান, তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি, তারা এসেছে উচ্ছেদ করতে জমি থেকে। আসলে এরা গরিব মানুষকে জমি থেকে উচ্ছেদ করতে চায় তৃণমূল, তাই তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের এই লড়াই চলছে। আমরা উচ্ছেদ হতে দিচ্ছি না। আপনারা কি কোর্টে নোটিশ কবে পেয়েছেন? আমরা হাইকোর্টে নোটিশ যেদিন পেয়েছি তারপরই হাইকোর্টে আমরা কেস ফাইল করেছি। 12 তারিখে মহামান্য হাইকোর্টে আমাদের ডেট আছে। আমরা 12 তারিখ পর্যন্ত হাইকোর্টে যাওয়ার পরবর্তী পদক্ষেপ আমরা নেব। কি বলছে ভিডিও যেটা বলছেন ওনারা হচ্ছে জমিকে আজকে ডিমার্কেশন করে দখল দিতে চাইছে। আমরা বলছি এই জমি হচ্ছে 31 বছর ধরে আমরা চাষ করছি, যাবে না। এই জমিতে ফসল আছে, আইনগত ভাবে আপনি নামতেও পারেন না। এই জমিতে কোনো কিছু আপনি হাত দিতে পারবেন না। আপনারা এসেছেন, আপনারা চলে যান। আমরা মহামান্য হাইকোর্টে আপনাদের সাথে দেখা হবে। ওরা তো বলছে জোর করে দখল করবো। জোর করে কি করে দখল করবে? ফসল আছে জমিতে কি করে দখল করবে? আইনকে তো হাতিয়ার করতে পারেন না ওনারা। বিপুল টাকা 32 বিঘা জমি এই তৃণমূলের নেতারা 177 জন পাট্টাদারকে কোনো রকম নোটিশ ছাড়া, কোনো রকম আত্মপক্ষের সুযোগ ছাড়া এই উচ্ছেদ করেছে। এটা বেআইনি এবং অবৈধভাবে হাইকোর্টকে মিসগাইড করে এই রায় করেছে আমরা মনে করি। জমিটা আপনার আতোয়ারা খাতুন পেয়ারি বেগমের নামে আছে। জমিটা 8 একর 52 শতক টোটাল জমি স্যার। জমিটা সিপিএমের আমলে 1994 সালে জবরদস্তি মূল্যভাবে পাট্টা ওনারা করে দেয়, ভেস্ট করে দেয়। সেটা নিয়ে আমরা কোর্টে দ্বারস্থ হয়। 2002 সালে পাট্টা ক্যান্সেল হয়ে যায়, অ্যালিমেন্ট হয়ে যায়। তারপরে একটা ডেথ সার্টিফিকেটের লড়াই ছিল স্যার, সেটাও আমরা মামলা করি, সেটাও আমরা জিতে যাই। 2016 সালে মূল অর্ডার পেয়ে যাই স্যার আমরা। তারপরে মূল অর্ডার করে 2019 সালে অরিন্দম চক্রবর্তী বিএলআরও ছিলেন উনি, তখন আমাদের নামে পর্চা করে দেয়, যেটা এখন 6 বছর হয়ে গেছে আমাদের নামে অলরেডি পর্চা, আমাদের নামে স্ট্যান্ড জমি। এবার ওখানে আমরা হাইকোর্ট থেকে আবার অর্ডার বের করলাম পজিশন নেওয়ার অর্ডারটার জন্য আননেসেসারি আমাদের পরে ভাড়াতে রইলো এসডিও ম্যাডাম 1 বছর ধরে। 1 বছর পর আমরা এসডিও ম্যাডামের নামে কন্টেম্প করলাম। সেটা কন্টেমের অর্ডার পেলাম 4 সেপ্টেম্বর 2023-এ কন্টেম্পের অর্ডার হয়ে গেল, ম্যাডামের নামে রুল ইস্যু হয়ে গেল। 4 সপ্তাহের মধ্যে আমার পজিশন আমাকে বুঝিয়ে দেওয়ার। এখন জমির কি পরিস্থিতি, মানে কাদের দখলে জমিটা? জমি যারা পাট্টা হোল্ডার তারা ম্যাক্সিমাম মারা গেছে, 60% পাট্টা হোল্ডার মারা গেছে আপনার। এখন যে জমি আছে যাদেরকে দেওয়া হয়েছে তারা তো জমি করে খাচ্ছেই না, উপরন্ত বন্ধক দিয়ে মৌখিকভাবে বিক্রি করে দেবো, বন্ধক দিয়ে বসে আছে স্যার, নিজেরাও চাষ করছে না। আর 60% পাট্টা হোল্ডার স্যার মারা গেছে। আজকে কি দখল নিতে? হ্যাঁ, আজকে আমরা দখল নেওয়ার জন্য এসেছি। এর আগেও তো একদিন এসেছিলেন? আর এর আগেও একদিন এসেছিলাম, সেদিন সেইভাবে কিছু স্টেপ নিইনি। আজকে পাট্টা হোল্ডার তারাও তো হাইকোর্টে আবার অ্যাপিল করেছে, কিন্তু তার হয়তো 7 তারিখে আর অ্যাপিল করলে তো আজকে আর হয়ে যায় না, 7 তারিখে নির্দিষ্ট ডেট অনুযায়ী।